মুরগির ঠান্ডা রোগ হলে কি করবেন ও প্রাকৃতিক চিকিৎসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো মুরগির ঠান্ডা লাগলে খুব দ্রুত ঘরোয়া উপকরণ দিয়ে সহজ চিকিৎসা করে মুরগিকে কিভাবে সুস্থ রাখতে পারবেন। শীতে ঠান্ডার সময় মুরগির খামারে রোগবালাই একটু বেশি দেখা যায়, যেমন মুরগির হাসি, কাশি, সর্দি, মুরগি খাবার কম খাওয়া, ডিমের উৎপাদন কমে যাওয়া। এইসব সমস্যা ঠান্ডার সময় আমরা প্রায় মুখোমুখি হই। তাই আজ আপনাদের সাথে এমন একটি ঘরোয়া উপকরণ দিয়ে ওষুধ তৈরি করে দেখাবো, যেটা খাওয়ালে আপনার মুরগির ঠান্ডার সময় ঠান্ডা লাগলেও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র দুইটি উপাদান ব্যবহার করে শীতের ঠান্ডার সময় কিভাবে মুরগিকে রোগমুক্ত রাখা যায় এবং খামারের প্রাকৃতিক সুরক্ষা বাড়ানো যায়, কিভাবে সকল মুরগি ঠান্ডা থেকে বাঁচানো যায়, কিভাবে মুরগিগুলো ঠান্ডার সময় তাদের ঘরে রাখবেন, কি খাবার খাওয়াতে হবে। তাই ভিডিওটি পুরোটা দেখলে আপনিও পারবেন খুব সহজে কম খরচে প্রাকৃতিক সমাধান। আর ভিডিওটি আপনার ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, শীতকালে ঠান্ডা বাতাসে মুরগির শরীরে তাপমাত্রা কমে যায়। এই সময় সাধারণত দেখা দেয় মুরগির হাসি, কাশি, সর্দি, নিউমোনিয়া, জীবনী শ্বাসজনিত সমস্যা, নিউক্যালস রোগের সম্ভাবনা, মুরগির খাবার খাওয়া কমে যাওয়া, ডিমের উৎপাদন কমে যাওয়া, তারপর ধুলোবালি, ভেজা লিটার আর ঠান্ডা পানি, এসব মিলে মুরগির রোগের ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। তাই এই সময় মুরগির রোগ প্রতিরোধ সবচেয়ে জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানবেন মুরগির ঠান্ডা হওয়ার কারণ, কোন লক্ষণ দেখলে বুঝবেন মুরগি অসুস্থ হয়েছে। প্রথমে আমরা জানবো মুরগির ঠান্ডা কেন হয়। যেমন আবহাওয়া হঠাৎ গরম থেকে ঠান্ডা হয়ে যাওয়া, অতিরিক্ত শীত পড়লে, মুরগির ঠান্ডা পানি পান করলে, মুরগির শরীরে ভিটামিনের ঘাটতি হলে। সাধারণ লক্ষণগুলো হলো নাক দিয়ে পানি পড়া, গড়গড় করে শ্বাস নেওয়া, চোখে পানি বা চোখ ফুলে যাওয়া, খাবার কম খাওয়া, মুরগির ফাঁকা ঝুলে থাকা, ল্যাস নিচু করে বসে থাকা। এই লক্ষণগুলো দেখলে দেরি না করে সাথে সাথে চিকিৎসা শুরু করে দিবেন। এখন আসুন জেনে নিই কিভাবে এই ঘরোয়া চিকিৎসা করবেন। প্রথমে আম পাতা। এই আম পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিসেপটিক। ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এই আম পাতা। আম পাতায় নিজস্ব অ্যান্টিভাইরাল উপাদান শ্বাসনালীতে জমে থাকা জীবাণু কমিয়ে দেয় মুরগির। 2 নম্বর কালোজিরা, যাকে বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। এতে আছে শক্তিশালী ইমিউনি বুস্টার, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কালোজিরা থাকে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড, যা মুরগির ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে। এখন তো সব উপকরণগুলো তো আমরা একে একে জেনে নিলাম, এবার জানবো এই ওষুধটি কিভাবে তৈরি করব। এটাই হচ্ছে আসল, তাই এখানে ভুল করা যাবে না। আর ভিডিওর এই অংশটি খুব ভালো করে দেখবেন। আর আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে। আর কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। দেখুন, প্রথমে আমরা একটি স্টিলের বাটি নেব, এর মধ্যে হাফ লিটার পরিমাণ পানি নেব। এখন এই পানিটুকু একটি হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দেব। 1 থেকে 2টা আম পাতা হাতে ছিঁড়ে এই পানিতে দিয়ে দিব। এরপর দিব হাফ চামচ পরিমাণে কালো জিরা। এখন এই পানিটুকু 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে গরম করে নেব। তারপর গরম হওয়ার পর চুলাটা অফ করে নেব। কিছু সময় এই পানিটা ঠান্ডা করে নেব। এরপর এই পানিটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। দেখেন, এখন আমাদের ঘরোয়া উপাদান দিয়ে কত সহজে প্রাকৃতিক ওষুধটি বানানো হয়ে গেছে। এখন এই ওষুধটুকু মুরগিকে কতটুকু পরিমাণে কখন খাইতে দিবেন সেটা হচ্ছে আপনার মুরগি যদি বড় হয় তাহলে এই পানিটা মুরগিকে সরাসরি খাইতে দিবেন। এই ওষুধটুকু সপ্তাহে 3 দিন দিবেন, তারপরে 2 দিন বিরতি, এরপর আবার 3 দিন খাইতে দিবেন। যেহেতু এখন শীতকাল, আর খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে সকালে বা দুপুরে যে কোনো সময় এক টাইম খাওয়াতে পারেন। মুরগির ঠান্ডা একটা সাধারণ সমস্যা হলেও সময় মতো যত্ন না নিলে এটা অনেক মারাত্মক রোগ হতে পারে। তাই মুরগির আচরণ প্রতিদিন একটু একটু লক্ষ্য করবেন। যদি কোনো মুরগি আলাদা হয়ে থাকে, চোখ বন্ধ করে রাখে, খাবার খায় না, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দিবেন। মনে রাখবেন, ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা সবসময় নিরাপদ, সস্তা এবং কার্যকর। এই উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে মুরগির ঠান্ডা থেকে যেমন বাঁচবে, তেমনি সারা বছর ডিমের উৎপাদনও ভালো থাকবে। ভিডিওটা এ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।